জুলাই আগস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার দায়ে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই রায় দেয়া হবে। মামলার ১৬ আসামির মধ্যে গ্রেফতার আছেন ৮ জন। সকালে গ্রেফতার ৮ জনকে কড়া নিরাপত্তার আদালতে হাজির করা হয়েছে। ২০২৪ সালের ৪ ও ৫ অগস্ট ৬ জনকে হত্যার অভিযোগ এনে গত বছরের ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর ২১ অগস্ট মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ৮ আসামির ৭ জনই নিজেদের নির্দোষ দাবি করেছেন। তবে দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এসআই শেখ আফজাজুল হক। এই মামলার তদন্ত কর্মকর্তা সহ মোট ২৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, ট্রাইব্যুনালের খবর জানার পাশাপাশি আমরা সংবাদে বলছিলাম যে ১৬ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার আজ সেই রায় হবে, যেটি আশুলিয়ার ৬ জনের মরদেহ পোড়ানো সহ। সেই রায় কখন হতে পারে সে বিষয়ে কোনো আনুমানিক ধারণা পেয়েছেন কি? কিছুক্ষণ আগে কিন্তু প্রসিকিউশন আমাদের জানিয়েছে যে রায়ের জন্য আমরা অপেক্ষা করছি বা দেশের মানুষ অপেক্ষা করছে, সেই রায়টি 12:30 দেবে। অর্থাৎ আশুলিয়ায় যে ৬ জনের মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা, সেই মামলার রায় হবে 12:30টায়। 12:30টায় রায় পড়া শুরু হবে এবং এটা রায় পড়তে কতক্ষণ লাগতে পারে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা আশা করছি যে 1টা থেকে 1:30টার মধ্যে এই রায় পড়া শেষ হবে এবং আমরা কে কোন সাজা পেলেন তখন কিন্তু জানা যাবে যখন রায় পড়া শেষ হবে। তবে এই মামলায় যদি আমি বলি, এখন পর্যন্ত ৮ জন গ্রেপ্তার আছেন ১৬ জন আসামির মধ্যে। এর মধ্যে যারা পলাতক রয়েছেন তারা হচ্ছেন সাবেক এমপি, যে আশুলিয়া অঞ্চলের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ অন্যান্য ৮ জন। তবে যে পুলিশ কর্মকর্তা কাফি সহ অন্যান্যরা কিন্তু গ্রেপ্তার আছেন অন্যান্য ৮ জন এবং তাদের উপস্থিতিতে কিন্তু এই বিচার কাজ হয়েছে। তাদের পক্ষে আইনজীবীরা ছিলেন, পাশাপাশি যারা পলাতক আছেন তাদের পক্ষেও কিন্তু ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু এই মামলায় যে সকল সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদেরকে জেরা করেছেন এবং যুক্তিতর্ক উপস্থাপন সহ মামলার যে সকল রেগুলার যে সকল কার্যক্রম রয়েছে তার সবই কিন্তু হয়েছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই সাক্ষরণ চলেছে এবং সাক্ষরণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকের দিনটি রায়ের জন্য রাখা হয়েছে। এর আগে কিন্তু জানানো হয়েছিল যে কোনো দিন রায় দেওয়া হবে। পরবর্তীতে গত রোববার কিন্তু জানানো হয় যে রায়টি এই যে ৫ তারিখ দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু আজকে রায়টি দেওয়া হবে এবং এই তো মধ্যে কিন্তু বিটিভি এসেছে। বিটিভি কিন্তু তাদের সকল ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে। লাইভ এই রায়টি সরাসরি সম্প্রচার করার কথাও কিন্তু রয়েছে যাতে দেশের মানুষ দেখতে পারে। এবং আসলে যেই ঘটনাটির কথা বলছিলাম যে ৬ জনের মরদেহ পোড়ানো সহ মোট ৭ জনকে হত্যা, এর মধ্যে 6 জনকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হত্যা করা হয় এবং তাদেরকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। যদিও প্রসিকিউশন বলছে এর মধ্যে ৫ জনকে হত্যা করা হয়েছে, হত্যার পর মরদেহ পোড়ানো এবং 1 জন মুমূর্ষ অবস্থায় তখনও জীবিত ছিলেন। অর্থাৎ এই ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়া হয় এবং এই মামলার কিন্তু বিচার কাজ হয়েছে। এর মধ্যে একজন রাজসাক্ষী হিসেবে ছিলেন আফজালুল, তিনি পুলিশ কর্মকর্তা এবং তিনি যেমনটা বলেছেন যে থানায় তিনি পরবর্তীতে ওই দিন ছিলেন না বা ওই সময় ডিউটিরত অবস্থায় ছিলেন না। তবে তিনি জানতে পেরেছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, এই নৃশংস ঘটনা, যে প্রথমে গুলি করে হত্যা করা হয়েছিল, পরবর্তীতে তাদের মরদেহগুলোকে একটি ভ্যানে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং এই যে এই ঘটনায় একজনের কিন্তু ছবি এখনো পাওয়া যায়নি, যদিও তার নাম জানা গেছে, আর বাকিদের কিন্তু ছবি পাওয়া গিয়েছে যে তারা কারা ছিলেন। এবং এই যে শহীদ পরিবার বা ভিকটিমদের পরিবারের সদস্যরা কিন্তু এই মামলায় সাক্ষ্য দিচ্ছেন, পাশাপাশি যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু সাক্ষ্য দিচ্ছেন এবং এই নৃশংসতার ঘটনা কিন্তু তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে বর্ণনা করেছিলেন। ধন্যবাদ মাইনুল মারুফ। আমরা ফিরবো যখন আপনি বলছিলেন 12:30টার দিকে এই মামলার রায় ঘোষণা হতে পারে সে সময়। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।